আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদী হাসান। গত পর্বে আমি মাইক্রোসফট ওয়ার্ডের এ থেকে জেড পর্যন্ত কিবোর্ড শর্টকাটগুলো দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডে অথবা যে কোনো জায়গাতে কিভাবে বাংলা লিখতে হয় সেটা দেখাবো। তো বাংলা লেখার জন্য আমরা সচরাচর ব্যবহার করে থাকি দুইটা সফটওয়্যার ব্যবহার করে থাকি। একটা হচ্ছে অভ্র কিবোর্ড আর একটা হচ্ছে বিজয়। তো বিজয় 52টা অফিসিয়াল ক্ষেত্রে কাজে লাগে এবং অভ্র কিবোর্ড যেটা এটা আপনি নরমালি যে কোনো জায়গাতে লিখতে পারবেন, সমস্যা নেই। কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে মূলত বিজয় 52 দিয়ে লেখা হয়ে থাকে। ওকে, তো আমি আজকে মূলত অভ্র কিবোর্ড ব্যবহার করে কিভাবে বাংলা লিখবেন সেইটা দেখাবো। তো সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন আমি সেইটাও দেখাবো এবং তার সাথে আমি বাংলা লিখে দেখাবো। তো চলুন আমি সরাসরি আমার ব্রাউজারে ঢুকে যাচ্ছি। আমি এখানে লিখছি অভ্র কিবোর্ড, এন্টার দিলাম। তো যে ওয়েবসাইটটা প্রথমে আসবে আমরা এটাতে প্রবেশ করি। আচ্ছা, একটু নিচের দিকে নামলে আমরা দেখতে পাবো ডাউনলোড অভ্র কিবোর্ড নাও, এখানে ক্লিক করছি এবং তার নিচের দিকে আসলে লেখা দেখবেন ডাউনলোড অভ্র কিবোর্ড। তো দেখুন এখানে ডাউনলোড শুরু হয়েছে। তো আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এটাকে ওপেন করি, শো ইন ফোল্ডার। আচ্ছা, এই হচ্ছে আমাদের সফটওয়্যারটা। এটাকে আমরা এখন ইনস্টল করব। তো আমি এটার উপরে সিম্পলি ডাবল ক্লিক করছি। কনফার্মেশন চাইবে, এখানে ইয়েস করব। তো নেক্সট, এরপরে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট, 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 ইনস্টল। খুবই সহজ প্রসেস ইনস্টল করা, আর দু একটা সফটওয়্যারের মতনই এটা খুবই সহজ। আচ্ছা, তো আমরা যদি এখন ফিনিশে ক্লিক করি তাহলে অভ্র কিবোর্ড এটা আমাদের সেট আপ করা হয়ে গেছে। আমি ডেস্কটপে আসছি। এই যে দেখুন আমাদের অভ্র কিবোর্ডটা চলে এসেছে। তো আমি যদি এইটার উপরে ডাবল ক্লিক করি তাহলে আমাদের এই অভ্র কিবোর্ড যেটা এটা হচ্ছে ওপেন হবে। ওকে, সো আমাদের কিবোর্ড এটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমি একটা নতুন ডকুমেন্ট তৈরি করছি। এটা ওপেন করি। আচ্ছা, আমাদের ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। আমি এটাকে জুম ইন করে নিচ্ছি একটু, আর কিছুটা বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে, এখন যদি আমি এখানে লিখি তাহলে লেখাটা কিন্তু এখন মূলত ইংরেজিতে আসবে। কেন আসবে? কারণ এখানে দেখুন এটা ইংলিশ সিলেক্ট করা রয়েছে। তো আমি যদি এখানে লিখি আমার নাম নাইম, দেখুন এটা কিন্তু ইংরেজিতে আসলো। ওকে, বাট আমরা এখন বাংলা লিখবো কিভাবে? আমরা কিবোর্ড থেকে F12 প্রেস করলে এটা বাংলা হবে। তো আমি দেখাচ্ছি, আপনারা এই জায়গাটাতে লক্ষ্য করুন। আমি কিবোর্ড থেকে F12 প্রেস করলাম, দেখুন এখানে বাংলা হয়ে গিয়েছে। এখন যদি লিখি আমার নাম নাইম, দেখুন এটা হয়ে গেল। তো এখানে আমি বানান কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি আপনাদেরকে। যেমন আমি যদি এখন এখানে লিখি AMAR, এটা হবে আমার। আমি যদি লিখি দেশ, DESH, দেশ, বাংলাদেশ, BANGLADESH, বাংলাদেশ। ওকে, আমি যেটা ইংরেজিতে ইনপুট দিচ্ছি সেটাই বাংলা হয়ে যাচ্ছে কিন্তু এখানে। এইভাবে বাংলা লিখতে হয়। বাংলা লেখাটা খুবই সহজ। আমি যদি নিচের লাইনে আসি, আমি যদি লিখি AMI, আমি, AMAR, আমার, DESH, দেশ, KE, কে, VALO, ভালো, বাসি, BASI, বাসি। আচ্ছা দেখুন, আমি কিন্তু ওকার দেইনি, সেহেতু এখানে এইটা লয়ের এখানে ওকার পড়ে নাই। বাট এখানে কিন্তু সাজেস্ট করতেছে আমাদেরকে যে আমরা কোন ওয়ার্ডটা দিতে চাচ্ছি। আমরা এটাও দিতে পারি বা এটাও দিতে। আচ্ছা, VALO BASHI, ওকে। আচ্ছা, BASI, ভালোবাসি, আমি আমার দেশকে ভালোবাসি। হয়তো আমরা যদি দাড়ি দিব কিভাবে? আমরা যদি ডট দেই তাহলে দাড়ি হয়ে যাবে, ফুল স্টপ দিলেই দাড়ি হয়ে যাবে। ওকে, তো এইভাবে বাংলা লিখতে হয়। আমি আরো কিছু শব্দ লিখে দেখাচ্ছি। আমি যদি এখানে লিখি মেহেদি, MEHEDI, আচ্ছা, তাহলে দেখুন আই দেওয়ার ফলে কি হচ্ছে? ইকার হচ্ছে বা ঋষিকার হচ্ছে। কিন্তু আমি যদি চাই যে এখানে দীর্ঘ ইকার দিতে তাহলে কি করব? আমি এখানে শিফট ধরে আই প্রেস করব, তাহলে এটা দীর্ঘ ইকার হয়ে যাবে। ওকে, এখন আমি দেখাবো কিভাবে কার লিখতে হয়। তো আমরা জানি যে বাংলা স্বরবর্ণের ক্ষেত্রে 10টি কার রয়েছে: আকার, ঋষিকার, দীর্ঘ ইকার, হ্রস্বকার ইত্যাদি। হ্যাঁ, তো এগুলো আমরা কিভাবে লিখবো সেটা আমরা দেখি। তো আমি সাপোজ কে লিখছি, কে। এখন যদি আমি আকার দিতে চাই তাহলে আমি কি করব? এ প্রেস করব কিবোর্ড থেকে ইংরেজি, তাহলে কিন্তু আকার হয়ে যাবে। ওকে, আকার গেল। হ্রস্ব ইকার কিভাবে দিব? আমি যদি কে লিখি এবং যদি আই প্রেস করি তাহলে কিন্তু হয়ে যাবে হ্রস্ব ইকার, কয় হ্রস্ব ইকার কি। বাট আমি যদি চাই দীর্ঘ ইকার লিখতে তাহলে সেটা কিভাবে লিখবো? আমি সেখানে কি করব? কে প্রেস করব কিবোর্ড থেকে। এখন যদি এর সাথে দীর্ঘ ইকার দিতে চাই তাহলে শিফট ধরার পর যদি আই প্রেস করি তাহলে এটা হয়ে যাবে দীর্ঘ ইকার। ওকে,
এখন যদি আমি চাই রস্যকার দিতে তাহলে কি করব, কে দিব, তারপরে ইউ প্রেস করলে কিন্তু রস্যকার হবে। বাট যদি চাই দীর্ঘকার দিতে তাহলে কি করব, শিফট ধরে ইউ দিব, তাহলে দীর্ঘকার হবে। ওকে, এখন যদি আমি দেখাতে চাই রিকার আমরা কিভাবে লিখবো, তাহলে সাপোজ আমি ক এর রিকার লিখবো, তাহলে কি করব, কে প্রেস করব, তাহলে ক চলে আসবে। রিকার লেখার ক্ষেত্রে আমাদেরকে আর দুইবার প্রেস করতে হবে এবং আই প্রেস করতে হবে। ওকে, তাহলে আর আর আই, এটা হয়ে গেল রিকার। ওকে, তাহলে এভাবে রিকার লিখতে হবে। ওকে, এরপরে দেখবো আমরা এ কার কিভাবে লিখতে হয়। এ কার লেখা খুবই সহজ, আমরা জাস্ট কিবোর্ড থেকে ই প্রেস করলে এ কার হয়ে যাবে। এরপর দেখবো আমরা ওই কার কিভাবে লিখতে হয়। তো ওই কার লেখার জন্য আমরা শিফট ধরবো, কিবোর্ড থেকে ও প্রেস করব এবং আই প্রেস করব, তাহলে ওই কার হয়ে যাবে। ওকে, এভাবে ওই কার লিখতে হয়। এরপর দেখবো ও কার কিভাবে লিখতে হয়, আমরা শিফট ধরে ও দিলে ওকার হয়ে যাবে। এবং সবার শেষে ঔকার আমরা কিভাবে লিখবো সেটা দেখে, আমরা যদি শিফট ধরবো, ও প্রেস করব এবং ইউ প্রেস করব, তাহলে কিন্তু ঔকার হয়ে যাবে। ওকে, তো এইভাবে মূলত স্বরবর্ণের যে কার গুলো রয়েছে এগুলো ব্যবহার করতে হয়। আপনারা মনে রাখবেন, একটু প্র্যাকটিস করবেন, সমস্যা নেই। আর এইখানে লেখাটা এটা ভুল ছিল, এটা আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, তাহলে এইভাবে বাংলা লিখতে হয়। বাংলা লেখাটা খুবই ইজি। তো এই ভিডিও এতটুকু থাকবে। আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে বিজয় কিবোর্ড ব্যবহার করার মাধ্যমে আপনারা বাংলা লিখবেন। বিজয় কিবোর্ড ব্যবহার করা একটু জটিল হলেও যখন ব্যবহারটা শিখে যাবেন তখন খুব মজা লাগবে, সহজ লাগবে। তো এই ভিডিও এতটুকু থাকবে। আল্লাহ হাফিজ।